রুদ্রাক্ষ ধারণ করার কি কোনো পার্টিকুলার নিয়মাবলী বা প্রথা বা কিছু সিস্টেম রয়েছে বা কোনো পার্টিকুলার মন্ত্র রয়েছে যেটা খুব ভীষণভাবে উপকারী বা প্রয়োজন, বা যেটা না হলে রুদ্রাক্ষ ধারণ করাটা অসম্পূর্ণ? হ্যাঁ, রয়েছে রয়েছে। বলেন এই ব্যাপারটা। আমরা শিব মহাপুরাণ বা শাস্ত্র হিসাবে যদি যাই তাহলে রুদ্রাক্ষ ধারণের বিশেষ সময় আর প্রত্যেকটা মুখী আলাদা আলাদা মন্ত্র রয়েছে। তাই বিশেষ সময়ে সেই মন্ত্রকে বিশেষ সংখ্যায় জপ করে বলা হয় যে সেই রুদ্রাক্ষটিকে জাগ্রত করা হয়, তাকে সিদ্ধ করা হয়, এবং তারপরে সেটি ধারণ করলে সেটি অ্যাকচুয়ালি ফলপ্রসূ হয়। রুদ্রাক্ষ এমনিতে তো পজিটিভ এনার্জি, আধার, সাক্ষাৎ মহাদেবের অংশ। কিন্তু হয় না যে বাইরে থেকে একটা শিলাকে নিয়ে আসা আর সেই শিলার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা, এটাই রুদ্রাক্ষের মধ্যে। ঊর্জা তো রয়েছে, কিন্তু একটা বিশেষ ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি বা যেটাকে আমরা মন্ত্র বলি, তার ভিতরের বিশেষ ঊর্জাকে, প্রত্যেকটা মুখীর আলাদা আলাদা ঊর্জা রয়েছে, তার আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে। এমনি তো প্রকৃতি কোনো মুখীকে এমনি এমনি তৈরি করেনি। প্রকৃতির প্রত্যেকটা কিছু পিছনে একটা কারণ তো রয়েছে, আমরা যেটাকে কার্যকারণ তত্ত্ব বলি। আমি খুব বেশি কিছু তো জানি না, যতটুকু আমার ধারণা আমি তা থেকে বলছি। তো সেই বিশেষ এনার্জি প্যাটার্নটাকে বিশেষ ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সির মাধ্যম দিয়ে সেটাকে জাগ্রত করা বা অ্যাক্টিভেট করা, তারপরে সেটা ধারণ, আর নিয়ে ধারণ করে নেওয়া, খালি পড়ে নেওয়া। পড়া আর ধারণ করা এই দুটো কিন্তু আমার কাছে, আমার মনে হয় একই শব্দ নয়। কেউ পড়ে আর কেউ ধারণ করে। তো ধারণ করার একটা নির্দিষ্ট নিয়ম পণ্ডিতরা, জ্ঞানীরা এই জন্যই হয়তো দিয়েছেন। তার যে প্যাটার্ন, তাকে একটা বিশেষ ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সির মাধ্যম দিয়ে অ্যাক্টিভেট করা, এবং সে অ্যাক্টিভেট করার পরে যখন তাকে নিলাম তো সে সাক্ষাৎ রুদ্র হয়ে গেল। তারপরে তার থেকে আমরা আলাদাই ফল পাবো, এটা আমি বিশ্বাস করি ভীষণভাবে। এটি শাস্ত্র বলে, আর এটি আমার মত।